ওরা এয়ার এশিয়া টিকিট কেনার পরে আপনি কয় যে বারাং পাইছেন এটা জানার জন্য, হ্যাঁ, আপনি নিজে নিজে চেক করার জন্য আপনি হচ্ছে এয়ার এশিয়ার গুগলে গিয়ে এয়ার এশিয়া ক্লিক করবেন। তারপর এই পেজটা আসলে এখানে ক্লিক করবেন। অনেকেই আমি এয়ারপোর্টে দেখছি যে অনেকেই এরকম হচ্ছে এয়ারপোর্টে গেছে, যাওয়ার পরে ওজন 30 কেজি কাউন্টার মানে যিনি টিকিট বিক্রি করছে এজেন্টও বলে দিয়েছে 30 কেজি। হ্যাঁ, যে টিকিট কাটছে সেও জানে 30 কেজি, কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এয়ারপোর্টে দেখা গেছে 20 কেজি 20 কেজি। এটা আপনাদেরকে আজকে আমি দেখাই। যেমন আমি এক কাছে টিকিট নিয়েছি, একজনের জন্য টিকিট কেটে দিয়েছিলাম। তো এটা দেখার জন্য আপনি এই যে অ্যাড অন, চেক ইন অ্যান্ড অ্যাড অনস, এটাতে ক্লিক দিবেন। তারপরে আপনার যাত্রী যে টিকিট নাম্বার, পিএনআর নাম্বার, এই পিএনআর নাম্বারটা আমার এখানে কপি করা আছে, এই টিকিটের মধ্যে আছে। যদি গ্রুপ টিকিট না থাকে তাহলে পিএনআরটা দিবে আপনাকে। গ্রুপ টিকিট যদি হয় পিএনআর দিলেও ওটা কাজ করবে না, বা পিএনআর দেয় না গ্রুপ টিকিটে, ফ্লাইটের কিছুক্ষণ আগে দেয়। আর ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, শহীদুল ইসলামের যাত্রী, লাস্ট নেম হচ্ছে ইসলাম, আমি ইসলাম দিলাম। ইসলাম দিয়ে স্টার্ট চেক ইন দিলাম। স্টার্ট চেকিং দেওয়ার পরে এই যে দেখেন এখানে চেকিং আসছে, মানে এই যে চেকিং আর কি, ওই চেক ইন কাউন্টারে যে চেকিং করা যায় এটা আপনার অনলাইনেও পাবেন। হ্যাঁ, এটা না, মূলত হচ্ছে আমরা দেবো হচ্ছে এই বুকিং নাম্বার আবার প্রথম থেকে। হ্যাঁ, বুকিং নাম্বার আমার কপি করাই ছিল, টিকিটের গায়ে লেখা থাকবে ইসলাম, ইসলামে দিয়ে চেকিং। পরে যে পার্সেস অ্যাড অনস সেভ 80% বিপুল চেকিংয়ের আগে যদি মাল কিনেন তাহলে 80% ডিসকাউন্ট পাবেন। এখন এই যাত্রীর কয় কেজি আছে দেখেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, যেন আমি নিজেও দেখছি, যদিও আমি জানি জিনিসটা। তো এই যাত্রীর কিন্তু 20 কেজি দেওয়া আছে। এই যাত্রী যদি আমি যদি এটা ওকে না করে দিই, সে এয়ারপোর্টে যায় বিপদে পড়বে। হ্যাঁ, যদি এয়ারপোর্টের কোম্পানি যদি স্যাক্রিফাইস করে তাহলে 30 কেজি পাবে, না হলে তাকে 20 কেজি নিয়ে যাইতে হবে। ওই যাত্রী কিন্তু টিকিট কাটছে প্রায় 1 মাস আগে, সেও জানে না কী কাহিনি করতেছে, বুঝছেন? তো এটা আমি ওনার ফ্লাইট যেহেতু খুব কাছাকাছি সময়ে, তাহলে ওনারটা আমি করে দিচ্ছি, 30 কেজি করে দেবো এখন। এত সময় লাগে বুঝলাম না। হ্যাঁ, এখানে চেকিং ব্যাগেজ দেখেন, যাত্রীর নাম শহীদুল। হ্যাঁ, এখানে এই যে 25 কেজি ফ্রি 00। হ্যাঁ, ইনক্লুড হলো 20 কেজি, কিন্তু 25 কেজি 30 কেজি জিরো ফ্রি। কিন্তু আমি যদি 40 কেজি করি তাহলে নেবে 644 রিঙ্গিত। জিনিসটা বুঝছেন? তো 30 কেজি দিয়ে ওকে দিয়ে ডান দিতে হবে। ওকে দিয়ে ডান দিলে আপনি 30 কেজি এই যাত্রী পাবে। এই যে কনফার্ম চেঞ্জ, এটাতে দিতেই হবে। আপনার টিকিট যারা এজেন্টের লোক তারাও এটা শিখে রাখেন, কারণ তারাও আপনারা এটা চেক করে দেন না, আপনাদের হয়তো সময় হয় না হয়তো, কিন্তু আপনারা আপনাদের যাত্রীদের চেক করে দিবেন। হ্যাঁ, এজেন্ট ভাইরাও এই ভিডিওটা ভালো করে দেখবেন। আমি দেখছি অনেক যাত্রীর এখানে যা এই মিস্টেকটা হয়েছে। হ্যাঁ, শুড সেন্ড টু নিউ ইয়ার কুইজেট, নিউ ইয়ার কিউজেড আইটি টেস্ট ইন সিএনএ, এই চেকিং টিকিটটা নাম্বার একটা পাঠিয়ে দিয়েছে ওরা। এটা আমি এই দিলাম, কনফার্মেশনটা ওখানে পাঠিয়ে দিচ্ছে। আপনি এখানে চেক দিতে পারবেন আবার। হ্যাঁ, তো এখানে আরও কিছু চেক করতে পারবেন। এই যে এখন আমি চেক যদি এই করি, হ্যাঁ, এই যে হ্যাঁ, মিল করতে পারবেন, মিল অ্যাড করতে পারবেন। ম্যানেজ বুকিং, এখানে 300 কত দেবে। আচ্ছা, পেমেন্টটা এখানে, ফ্লাইট ডিটেলসটা এখানে। তো ভিউ রিসিট, রিসিটটা দরকার নাই। তো আমি ব্যাক যাচ্ছি, টিকিটটা পাঠিয়ে দিচ্ছে। এই যে টিকিটটা আমি করতে পারবো। তো এখন এটা আমার ব্যাকে আসি, ব্যাকে আসে আমি আবার চেক করেন। হ্যাঁ, চেক করে আবার ইসলাম দেন। এখন দেখবেন ওজন দেখাবে 30 কেজি, ইনশাআল্লাহ অবশ্যই 30 কেজি দেখাবে এখন। তো এজেন্ট ভাইরাও এটা আপনাদের যারা যাত্রী বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিটেন আর বিমান টিকিট কাটেন, তারা হচ্ছে এটা চেক করে নেবেন।
নাহলে কিন্তু যাত্রী বিপদে পড়বে। এয়ারপোর্টে যে যাত্রী বিপদে পড়লে এটা খুবই খারাপ বিষয়। এই দেখেন এখন 30 কেজি দেখাচ্ছে, কুল্টু ঢাকা 30 কেজি। এই দেখেন 30 কেজি, এখন এই যে 20 কেজির এইগুলো নাই। হ্যাঁ, ইকুইপমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, দেখেন এখন আর 20 কেজি 10 কেজি এইগুলো কিন্তু নাই। এখানে যে সিট নিলে, খাবার নিলে টাকা অ্যাড করতে হবে। যেন আমি যদি এটা নেই, এটা অ্যাড করতে হবে। যদি অ্যাড করে রাখেন তাহলে এয়ারপোর্টে যাওয়ার আগে পেমেন্ট দিতে হবে। হিসাবটা হলো এখানে। যাত্রী শহীদুল ইসলাম। তো ওনার ফ্লাইটটা কবে? এই হচ্ছে আপনার সিস্টেমটা। হ্যাঁ, ইন ফ্লাইট কমফোর্ট, রেড কার্পেটে বিভিন্ন সুযোগ সুবিধা আছে কি, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। সিট নিলে আপনার টাকা লাগবে, সিট চয়েস করতে পারবেন। টাকা লাগবে। ইউর সিট নট অ্যাভেলেবল আছে, নট অ্যাভেলেবল দেখেছে। আমি যদি যে কোনো একটা সিট নিই, নেটের কারণে মানে যে কোনো একটা সিট নেই, টাকা নেবে, 35 টাকা নেবে, 30 টাকা নেবে। হ্যাঁ, হট সিট, এই যে হট সিট, হ্যাঁ এটা টাকা নেবে। টাকা লিখে রাখছি, হট সিট 35 টাকা, হট সিট 30 টাকা, বাম পাশ ডান পাশ নন রিক্লাইনিং 30 টাকা নেবে, বুঝছেন? তো দরকার নাই আমার। তাহলে এই শহীদ ইসলাম ভাইয়ের হচ্ছে এই টিকিটটা 30 কেজি তাকে করে দেওয়া হলো। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আপনারা কীভাবে চেক করবেন? চেকিংয়ে যাবেন, এখানে বুকিং নাম্বার দিবেন, আর এখানে লাস্ট নেম বা ফার্স্ট নেম দিবেন। হ্যাঁ, ইসলাম দেওয়ার পরে এই যে চেকিং, এই যে পার্সেস অ্যাড অন, এটাতে দিতে হবে। আর চেকিংটা হচ্ছে যাত্রীটা আপনি চেকিং করে দিতে পারবেন। চেকিং করে দিলে যাত্রী শুধু ওখানে যায় বারাংটা ওজন করাবে। এখনো চেকিং করা হয় নাই। হ্যাঁ, এখনো চেকিং করা হয়নি। তো এইভাবে আপনারা ওজনগুলো চেক করবেন। হ্যাঁ ভাই, এই সহজ। এয়ারএসের ওয়েবসাইটে যাবেন বা অ্যাপসে যাবেন, গিয়ে আপনার মনে করেন এখানে এই যে এখানে চেক ইন অ্যান্ড অ্যাড অনস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে বুকিং নাম্বার দিবেন আর ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো একটা দিবেন। তো ভাই, বিশ্বস্ততার সহিত বিমান টিকিট কিনলে আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা অন্যের উপকারের জন্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।